नमस्कार बंधुरा आज निये चले एसेछि पानिहाटी भ्रमणेर द्वितीय पर्व। आशा करी सकलेई प्रथम पर्व देखेछेन। जारा देखेननि आमी डेसक्रिप्शन बक्से तार लिंक दिए देबो, आपनारा देखे निते पारेन। आमादेर पानिहाटीते द्वितीय गंतव्य छिलो राघव भवन। पानिहाटी राघव भवन भक्ति अनुरागे भरा एक पवित्र ऐतिह्य। एखाने बास करतेन श्री चैतन्य महाप्रभुर अंतरंग भक्त श्री राघव पंडित। तार निवेदन सेवा ओ अपरिसीम भक्ति स्मृति आजो एई भवनेर प्रतिटी प्राचीरे जीवंत। राघव भवन आजो सेई आध्यात्मिक शांति नाम कीर्तन और भक्तिर ऐतिह्य बয়ে चलेছে, যেন সময় থমকে থাকা এক পবিত্র স্থান, যেখানে আগত প্রতিটি মানুষ অনুভব করেন মহাপ্রভুর কৃপা ও রাঘব পণ্ডিতের সেবা ধর্মের মহিমা। আজ থেকে 500 বছরেরও বেশি সময় আগে শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু যখন পানিহাটিতে এসেছিলেন, তখন তারা কিছুদিনের জন্য রাঘব ভবনে ছিলেন। রাঘব পণ্ডিত ও তার বিধবা ভগ্নী দময়ন্তী দেবী তাদের সেবা করেছিলেন। এমনকি শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নীলাচলে চলে গিয়েছিলেন, দময়ন্তী দেবী তার জন্য রান্না করে নীলাচলে পাঠাতেন, যেটা রাঘবের ঝুলি নামে পরিচিত। এবং সেই ঐতিহ্য আজও 500 বছর ধরে রাঘব ভবনে পালিত হয়ে থাকে। প্রতি বছর রথের আগে এখনো পানিহাটি থেকে রাঘবের ঝালি নীলাচলের উদ্দেশ্যে মহাপ্রভুর ভোগের জন্য যায়। মন্দিরের বাঁ দিকে রয়েছে নিত্যানন্দ ও গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ এবং সিংহাসনের মাঝখানে রয়েছে রাঘব পণ্ডিত সেবিত রাধা মদন মোহনজিউর বিগ্রহ ও তার ডান দিকে রয়েছে আদি সপ্তগ্রামের রঘুদাস পণ্ডিতের সেবিত রাধারমণ বিগ্রহ। এবং আরো খানিকটা ডান দিকে দেখা যায় বাংলাদেশের ভক্তের দেওয়া রাধাকৃষ্ণের বিগ্রহ। এখানে প্রতিদিনই নিত্য পুজো হয়ে থাকে, যে রকম রাঘব পণ্ডিতের সময় থেকে হয়ে আসছে। এইখানে এই মন্দিরে আরো 3টি ঘর দেখা যায়। একটি হচ্ছে রাঘবের ঝালি, যেখানে রাঘবের ঝালি হিসেবে যেসব দ্রব্যগুলো আজও নীলাচলে যায়, যেমন নারকেল নাড়ু, মুড়ির মোয়া, চিড়ের মোয়া, বিভিন্ন দ্রব্যাদি যেগুলি মহাপ্রভুর খুব পছন্দের ছিল, সেগুলিরই একটি প্রতিচ্ছবি করে রাখা হয়েছে। এবং একটি ঘর রয়েছে যেখানে ভক্তদের জন্য প্রসাদ যে বানানো হয় তার সমস্ত সবজি রাখা হয়। এখানে প্রতিদিনই মহাপ্রভুর অন্নভোগ হয়ে থাকে এবং ভক্তদের মধ্যে সেই অন্নভোগ দেওয়া হয়ে থাকে। তার জন্য 70 টাকা মূল্য ধার্য করা হয়েছে। আপনারা যদি পরিবারের অনেকজন মিলে যেতে চান, তাহলে আপনারা আগে থেকে ফোন করে সেখানে জানিয়ে দিতে পারেন আপনারা কজন যাবেন, তারা তার ব্যবস্থা করে রাখবে। মন্দির প্রাঙ্গণেই আছে রাঘব পণ্ডিতের সমাধি এবং তারও মাথার ওপর রয়েছে সাদা মাধবীলতার গাছ, যা আজ 500 বছরেরও বেশি সময় ধরে একইভাবে বিরাজ করছে সেখানে। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন ও শেয়ার করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে নেবেন, যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।